জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে তারা ঢাকা থেকে একজন ব্যক্তি আছে, আমি পরে নাম প্রকাশ করব, তার কাছ থেকে ঢাকা থেকে নিয়ে আসে বিগত ৩-৪ দিন যাবত তারা এই সিলেট শহরে অবস্থান করতেছে। এই টাকাগুলো তারা বিভিন্ন জায়গায় এভাবে ছড়িয়ে দিয়ে বিনিময়ে যে মূল্য সেই টাকাটা তারা আবার ঢাকায় পাঠিয়ে দিত। তারা তাদের কাছে বেশি টাকা রাখতো না আর কি, যেটা তারা মনে করতো যে এখানে রাখা নিরাপদ নয়। বিগত বছরেও আমরা মৌলভীবাজার থেকে প্রায় র্যাব ৯ প্রায় ৮৭ লক্ষ টাকার জাল টাকা আমরা উদ্ধার করেছি। এবছরও আমাদের ড্রাইভ, যে কুরবানির ঈদ উপলক্ষে ড্রাইভ চলমান, জানেন কুরবানির ঈদ উপলক্ষে মানুষের সরলতার সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন হাট বাজারে কিছু অসাধু চক্র এই জাল টাকা নোট ছড়িয়ে দিচ্ছে। ওই সময় মানুষের ব্যস্ততা বাড়ে, ভিড় বাড়ে, মানুষের এত কিছু আইডেন্টিফাই করা মানে সম্ভবপর হয়ে ওঠে না, সেক্ষেত্রে এই জাল টাকা সরাসরিটা হয়ে থাকে। আমাদের কাছে কিছু জাল টাকার মেশিন রয়েছে, আমরা প্রত্যেকটা বাজারে হয়তো দিতে পারবো না, তবে অধিকাংশ বাজারে আমাদের জাল টাকার মেশিন নিয়ে আমরা সরবরাহ করবো এবং আমাদের যে র্যাবের টহল টিম সেটা আমাদের বাজার কেন্দ্রিক বিভিন্ন মুভমেন্টে থাকবে। যদি কোনো তথ্য থাকে আমাদের যে কন্ট্রোল সেন্টার আছে সেই নাম্বারটা আমরা দিয়ে দেবো ঈদ উপলক্ষে, সেখানে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা নেব। সিলেট শহর একটি পর্যটন এলাকা, এখানে মানুষের ব্যস্ততা বেশি এবং বাইরে থেকে প্রচুর পর্যটক এখানে আসে এবং তারা কেনাকাটা করে প্রচুর। এখানে ছোটখাটো অনেক দোকান রয়েছে পর্যটন ভিত্তিক, তারা সেই দোকান থেকে কেনাকাটা করে। এই কেনাকাটার যে ব্যস্ততা এবং সরলতার সুযোগ নিয়ে এই ছোট ছোট দোকানিকে তারা দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছে। এটা হচ্ছে তাদের টার্গেট। আমরা এই বিষয়টা খেয়াল রাখছি এবং আমাদের যে সাদা পোশাকের টিম সেটাও আছে। এরকম কোনো তথ্য পেলে অবশ্যই আমরা নেক্সট অভিযান নেব।